প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্যানভাস সিরিজের রেমন মরফির এসেনশিয়াল গ্রামার ইউজের 97 ইউনিট নিয়ে একটু আলোচনা করব। এই ইউনিটে অ্যান্ড, বাট, অর, সো এবং বিকজ এর ব্যবহার তুলে ধরব। অ্যান্ড, বাট, অর, সো, বিকজ এর ব্যবহার জেনে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা এগুলোর প্রপার ইউজ করতে পারবো। আমরা যেহেতু এগুলো কনজাংশন, সেহেতু আমরা কনজাংশনে ব্যবহার করতে পারবো। আমরা রাইট ফর্ম অফ ভার্ব সলিউশন করতে পারবো। আর এই কনজাংশন গুলো ইউজ করা হয় যে শর্টার সেন্টেন্সকে লার্জার সেন্টেন্স তৈরি করার জন্য। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকারের, আবার অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার। তো এখন যে আমরা অনেকগুলা বাক্যকে, 2 বা ততোধিক বাক্যকে আমরা পরস্পর যুক্ত করে যখন আমরা একটা বিশাল বাক্য তৈরি করে তুলবো, তখন হচ্ছে আমাদের এই কনজাংশন গুলোর প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে যখন কোনো কনজাংশন থাকবে না, কেবল একটা স্বাধীন বাক্য, তখন আমরা বলতে পারবো যেটা সিম্পল সেন্টেন্স। আর যখন একটার উপর আরেকটা অধীন থাকে, একটি স্বাধীন বাক্যের উপর আরেকটা অধীন বাক্য থাকে, তখন আমরা বলি কমপ্লেক্স বা জটিল বাক্য। আর যখন দুটি স্বাধীন বাক্য পরস্পর কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়, হ্যাঁ, তখন তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স অথবা যৌগিক বাক্য। তো প্রথমে যদি আসি, যে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কার স্টপড, একটি স্বাধীন বাক্য, সিম্পল সেন্টেন্স অর সরল বাক্য। আরেকটি হচ্ছে দ্য ড্রাইভার গট আউট, এটিও একটি সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। গাড়িটা থেমেছিল, কার হ্যাজ স্টপ, তারপর ড্রাইভার বেরিয়ে গিয়েছিল। এবং এই দুটি স্বাধীন বাক্য, এই দুইটি সরল বা সিম্পল সেন্টেন্স একটি কনজাংশন দ্বারা, যদি এখানে একটা কনজাংশন বসিয়ে দিই, এই এন্ড কনজাংশনটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? দ্য কার স্টপড, দ্য কার স্টপড এন্ড দ্য ড্রাইভার গট আউট, একটি সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবং এটি হচ্ছে একটি কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এবং এটিকে এখন বলা হবে যে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তারপরে আমরা যদি বাকি কয়েকটি কনজাংশন আরো এন্ড, বাট, অর, সেকশন বি তে, ইউনিট 97 এর সেকশন বি তে আমরা 18টি কনজাংশনের ব্যবহার দেখতে পাবো। এখানে যে আমরা এন্ড ইউজ করব একই জিনিস যুক্ত করতে, বা একই সেন্স দেয় এরকম যুক্ত করতে আমরা এন্ড যুক্ত করব। আবার যখন আমরা বাট, দুটা দুইটা সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা বাট ইউজ করব, যখন দুইটা সিম্পল সিম্পল সেন্টেন্স একটা আরেকটা বিপরীত অর্থ প্রকাশ করে বা বিপরীত সেন্স দেয় বা বিপরীত কোনো কিছু বোঝায়। তারপরে এন্ড ইউজ করব যখন একটি সিম্পল সেন্টেন্স বা একটি সরল বাক্য আর একটি সরল বাক্যর বিকল্প হিসেবে বসছে, তখন আমরা অর ব্যবহার করব। দেখা যাক যে আমরা এখানে একটা টেবিল দেখাচ্ছি। এখানে সেন্টেন্স সেন্টেন্স এ আর হচ্ছে সেন্টেন্স বি কনজাংশন, এখানে কনজাংশনে কলাম দেওয়া আছে। তো কলাম এতে যদি তাকাই, দেখবো যে উই স্টেইড এট হোম, উই স্টেইড এট হোম, আমরা বাড়িতে থেকেছিলাম, বাড়িতে অবস্থান করেছিলাম। উই ওয়াচড টেলিভিশন, আমরা টেলিভিশন দেখেছিলাম। মাঝখানে যদি এন্ড যুক্ত করে দিই, তাহলে কি হবে? একটা, এই যে এটা একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, এটা একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। এই এন্ড কনজাংশন দ্বারা যদি আমরা যুক্ত করে দেই, তখন সম্পূর্ণটা হয়ে যাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? তখন আমরা কি বলবো? উই স্টেইড এট হোম এন্ড উই ওয়াচড টেলিভিশন। আচ্ছা, এখানে এখানে স্টার মার্ক দেওয়া আছে, এখানে বিকল্প একটা তথ্য, এটা পরে বলছি। তো এখানে দেখা যায় যে এন্ড দ্বারা যখন দুটি বাক্য যুক্ত হবে, তখন দুপাশে টেন্স প্রায় সেমই থাকে প্রায় ক্ষেত্রে। এই যে এটি হচ্ছে স্টেট পাস্ট টেন্স,
এটিও স্টেট পাস্ট। দেখে বোঝা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশেও পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর দেখতে পাচ্ছি যে আরেকটা কথা হচ্ছে যখন এন্ড দ্বারা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, তারপরে যখন তখন কিন্তু এই ডাব্লিউটা থাকবে না, এটা জাস্ট এটা ক্যাপিটাল থাকবে না, এটা স্মল হয়ে যাবে। তারপরে হচ্ছে মাই সিস্টার ইজ ম্যারিড, মাই সিস্টার ইজ ম্যারিড, শি লিভস ইন লন্ডন। আমার বোন বিবাহিত, তাকে বিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কি হয়, এন্ড শি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বাস করে। আমরা এই দুটা জিনিস, আমার সিস্টার, এটাও আমার সিস্টার, আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিলাম। আচ্ছা, এবং এখানে দেখা যাচ্ছে যে এই দুটোই প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে এন্ড দ্বারা যখন যুক্ত হলো তখন এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটিও একটা সিম্পল সেন্টেন্স। এন্ড দ্বারা যখন যুক্ত হয়ে গেল তখন হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটা এখন হবে মাই সিস্টার ইজ ম্যারিড এন্ড শি লিভস ইন লন্ডন, অথবা মাই সিস্টার ইজ ম্যারিড এন্ড মাই সিস্টার ইজ ম্যারিড এন্ড লিভস ইন লন্ডন। তারপর আসে হি ডাজন্ট লাইক হার, সে তাকে পছন্দ করে না। হি প্রনাউনটা ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে, বা পুরুষের ক্ষেত্রে আর হারটা ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে। তো হি ডাজন্ট লাইক হার, যে ছেলেটি মেয়েটিকে পছন্দ করে না। আবার এখানে হচ্ছে এবার মেয়েটিও ছেলেটিকে পছন্দ করে না। তখন এই একই রকম দুটি সেন্টেন্স আমরা কি করব, এন্ড দ্বারা যুক্ত করে দিতে পারি। তখন আমরা বলতে পারবো, তখন এই দুটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। যখন কম্পাউন্ড হবে তখন কি হবে, হি ডাজন্ট লাইক হার, he doesn't like her and she doesn't like him। এখানে আমরা এরকম লিখতে পারতাম, এরকম হতে পারতো he likes her but she doesn't like him। এরকম হতে পারতো যখন আমরা and না দিয়ে আমরা but ইউজ করতাম। আচ্ছা, বাটের ব্যবহার আমরা দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি, একটু উল্টে যাবে, ইনভার্স হয়ে যাবে। I bought a sandwich, আমি একটা স্যান্ডউইচ কিনেছিলাম। তো স্যান্ডউইচ কিনেছিলাম অবশ্যই খাওয়ার জন্য, কিন্তু কি করলাম, I didn't eat, আমি খাইনি। স্যান্ডউইচ কিনেছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি। সম্পূর্ণ উল্টা একটা তথ্য দিচ্ছে বা উল্টা একটা মিনিং দিচ্ছে। তখন আমরা এই বাট ইউজ করবো, একটা ইনভার্স মিনিং যখন দেয়। যখন আমি একটা জিনিস করার জন্য করি কিন্তু আলটিমেটলি সেটা করি না, তখন হচ্ছে আমরা বাটটা ইউজ করবো। যখন একটা প্ল্যান করে যেটা করবো কিন্তু আসলে করি না, তখন হচ্ছে বাট। হ্যাঁ, সে এসেছিল কিন্তু দেখা করিনি, এরকম। তারপর হচ্ছে তারপরের রতে যদি দেখি, it is nice house but it doesn't have garden। এটি একটা সিম্পল সেন্টেন্স, এটিও একটা সিম্পল সেন্টেন্স। এখানে যখন আমরা বাট লাগিয়ে দেব, এটা একটা কম্পাউন্ড হয়ে যাবে। এটা একটা সুন্দর বাড়ি কিন্তু বাগান নেই, তখন আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিলাম। তখন কি হবে, যে ইট ইজ নাইস হাউস বাট ইট ডাজন্ট হ্যাভ গার্ডেন। আচ্ছা, বলে রাখা ভালো যে এখানে আইটা কিন্তু ক্যাপিটাল আই হবে না, স্মল আই হয়ে যাবে। কেন, সিঙ্গেল আই হলে ক্যাপিটাল থাকতো, কিন্তু যখন এটা ইট হিসেবে বসছে, এখানে এটা যুক্ত হয়ে বসছে, যখন এটা ছোট হয়ে যাবে। কারণ এই কনজাংশনের পর যখন একটা ওয়ার্ড আসবে, প্রপার নাউন না হয়, যদি প্রপার নাউন না হয় বা আই না হয়, তখন এটা স্মল থাকবে। যদি প্রপার নাউন হয় তখন আবার ক্যাপিটাল থাকবে। ডু ইউ ওয়ান্ট টু গো আউট, ডু ইউ ওয়ান্ট টু গো আউট, তুমি কি বাইরে যেতে চাও? আর ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত, তুমি বাইরে যেতে চাও? না, তুমি ক্লান্ত। এরকম যখন আমরা বলবো তখন আমরা অর যুক্ত করবো। অর হচ্ছে বিকল্প। তুমি কি, মানে এরকম যে তুমি কি বাইরে যাবা না ক্লান্ত, অথবা তুমি কি দেখা করবে না তুমি অসুস্থ। তার মানে দিন শেষে দুটা প্রায় মানে একটা আরেকটার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমরা একটা বলেছিলাম যে স্টার মার্ক দিয়ে আমরা পরে বলবো এখানে, সেই কথাটা হচ্ছে যে when saying
subject repeats in others clause, don't need to write every times. Like আমরা উপরে বলেছিলাম যে we stayed at home and watched television. My sister is married and lives in London. এই যে এখানে আমরা কি করেছিলাম, আমরা যে এখানে উই আছে, এখানে উই আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে উইটা তুলে দিয়েছি যে we stayed at home and watched television. যখন এই দুটো ক্লোজের সেম সাবজেক্ট থাকে, একই সাবজেক্ট থাকে, তখন এন্ড যুক্ত ক্লোজে তখন একটি লিখলেই চলে। তারপর হচ্ছে এখানে একটা জিনিস এটা খেয়াল রাখতে হবে, এটা যদি বই দেওয়া নাই আমি নিজে বসিয়ে দিলাম, কারণ অনেক স্টুডেন্ট এটা প্রবলেম ফেস করে সেজন্য আমি নিজে লিখে দিলাম যে ইট ইজ আর ইটস, দুই জিনিস। এই ইটস মানে হচ্ছে ইহা, একটা পসেসিভ বোঝায় ইটস, আর ইট ইজ মানে ইহা হয়, ইট ইজ এ প্যান, ইট ইজ এ হাউস, ইট ইজ এ মাউস, এগুলো যখন ইটস মাই পেন, ইহা আমার কলম, এটা আমারই। হ্যাঁ, যখন পসেসিভ তখন এই ইটস ব্যবহৃত হয় পসেসিভ বোঝাতে। তারপর হচ্ছে টু মেক লিস্ট, আমি যখন লিস্ট তৈরি করব তখন কি করব, তখন লিস্ট তৈরির ক্ষেত্রে উই ইউজ কমাস এন্ড ইউজ এন্ড বিফোর দ্য লাস্ট থিংস। আমরা এক একটা অবজেক্টের পর বা এক একটা আমরা থিংস এর পরে আমরা কি করি, এক একটা থিংস এর পর আমরা কমা বসাবো, আর একটু শেষে যে কমাটা বসবে সে জায়গায় কমা না বসিয়ে এন্ড বসিয়ে দেবো। কিভাবে, আই গট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, হ্যাড সামথিং টু ইট, কিছু খেয়েছিলাম, সেট ডাউন ইন আর্মচেয়ার, তার আর্মচেয়ারে বসে পড়েছিলাম, এন্ড ফেল আসলিপ। যেখানে দেখা যাচ্ছে যে এখানে কমা, তারপর হচ্ছে এখানেও কমা, লিস্ট তৈরির মতো করে একটার পর একটা। কিন্তু যখন এই এখানে একটা কমা হতো, যদি আমি আরো কোনো তথ্য যুক্ত করতাম, কিন্তু যেহেতু একটা লাস্ট অফ থিংস হয়ে গেছে, এটা লাস্ট অবজেক্ট, সেজন্য আমরা এখানে এন্ড বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে কারিন ইজ এট ওয়ার্ক, সু হ্যাজ গন শপিং এন্ড ক্রিস ইজ প্লেইং ফুটবল। কারেন হচ্ছে কাজে গেছে, কারেন কাজে, আর সু হচ্ছে বাজারে, আর এবং তাদের কাজকর্ম বোঝাচ্ছে, ঠিক এখানে তাদের একটা কাজকর্ম বোঝাচ্ছে। আর এবং এই ক্রিসের কাজটা শেষে হওয়ার কারণে ক্রিস ইজ প্লেইং ফুটবল, তো সেটা এন্ড দ্বারা যুক্ত করে দিয়েছে। সেটা হচ্ছে লিস্ট তৈরি করার ক্ষেত্রে। তারপর অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি সু এর ব্যবহার। সুটা আমরা কখন ব্যবহার করব, সু হচ্ছে দ্য রেজাল্ট অফ সামথিং এর জন্য আমরা সুটা ব্যবহার করব। কিরকম, এই যে এখানে কলাম এ আর কলাম বি, কলাম এ তে কি আছে, ইট ইজ ভেরি হট, এটা খুবই গরম। আর এই খুবই গরমের রেজাল্টটা কি ছিল, রেজাল্ট হচ্ছে আই ওপেন দ্য উইন্ডো, আমি এই উইন্ডো জানালাটা খুলে দিয়েছিলাম। আর যখন এই দুটা বাক্যে একসাথে করবো সো, তো যখন আমরা রেজাল্ট অফ সামথিং ইউজ করব তখন আমরা সো ইউজ করব, সো ইউজ করে আমরা সেই রেজাল্টটা বসিয়ে দেব। খুব গরম তাই আমি জানালাটা খুলে দিয়েছিলাম, খুব গরম পড়েছিল তাই আমি জানালা খুলে দিয়েছিলাম। জো ডাজন্ট জো ডাজ আ লট অফ স্পোর্ট, জো প্রচুর খেলাধুলা করে, তো প্রচুর খেলাধুলা করলে কি হয়, শরীর ভালো থাকে, হি ইজ ভেরি ফিট, সে খুবই ফিট। হ্যাঁ, তো সুতরাং আমরা যদি রেজাল্ট অফ সামথিং হয় আমরা সু কনজাংশনটা বসিয়ে দিই। এখানে সেম, জো ডাজ আ লট অফ স্পোর্টস, অনেক খেলাধুলা করে, সো সুতরাং শি ইজ ভেরি ফিট। আচ্ছা, এখানে হিটা ছোট হাতের, এসটা এখানে আমরা ছোট হাতের দেব, বড় হাতের না, ছোট হাতের। ওকে, তারপরে হচ্ছে এখানে আপনার দেখা যাচ্ছে যে ডোন্ট লাইক ট্রাভেলিং, তারা ট্রাভেলিং পছন্দ করে না। এটার এই যে যেহেতু তারা ট্রাভেলিং পছন্দ করে না, তার রেজাল্টটা কি হতে পারে, দে হ্যাভেন্ট বিন মেনি প্লেসেস, তারা অনেক জায়গায় যেতে পারেনি। আর সেই এই যে ক্লজটা যুক্ত করে দিয়েছে এই কনজাংশন সো, তো তাহলে আমরা দেখা যাচ্ছে যে
এটার কারণে এটার ফলাফল হয় আর যুক্ত করা হয় as দ্বারা। তখন আমরা কি বলতে পারি যে don't like traveling, so they haven't been to many places. এখানে মেনশনেবল যে এখানে টিটা ছোট হাতের হবে। এবার আমরা বিকজ এর ব্যবহার দেখব। বিকজ হচ্ছে the reason of something, because the reason of something। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে কলাম সেন্টেন্স এই কলামের মধ্যে একটা সিম্পল সেন্টেন্স, এই কলামেও একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। আই ওপেন দ্য উইন্ডো, আমি জানালাটা খুলে দিয়েছিলাম। কেন খুলে দিয়েছিলাম? ইট ওয়াজ ভেরি হট, এই আইটা ছোট হাতের হবে। ইট ওয়াজ ভেরি হট। আই ওপেন দ্য উইন্ডো, কারণ আমি এই জানালাটা কেন খুলে দিয়েছিলাম সেটা রিজন হচ্ছে, কারণটা হচ্ছে খুব গরম পড়েছিল। আর যখন আমরা এবার রিজন লাগাবো তখন বিকজ। এর আগে আমরা রেজাল্ট লাগিয়েছিলাম তখন হচ্ছে সো। আর যখন আমরা কোনো কিছু কারণটা জানাবো, সংযুক্ত হবো কারণ, সেই কারণটা যুক্ত করার জন্য আমরা বিকজ ব্যবহার করব। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে পরের সেন্টেন্সে যে এখানে একটা সিম্পল সেন্টেন্স, এখানে একটা সিম্পল সেন্টেন্স, এখানে এইচ হবে, এইচটা ছোট হাতের হবে, স্মল লেটার, এই যে এটা। ওকে, তাহলে যাচ্ছি জু ক্যান্ট কাম টু পার্টি। জু পার্টিতে আসতে পারিনি। কেন আসতে পারিনি সে? কেন পারিনি? কারণ সে বাইরে গিয়েছিল, বাইরে ছিল। ইজ গোয়িং অ্যাওয়ে, সে বাইরে যাচ্ছিল, সে বাইরে যাওয়ার কারণে সে আসতে পারেনি। এটা হচ্ছে রিজন। এই রিজনটাকে যুক্ত করা হচ্ছে বিকজ কনজাংশন দ্বারা। তখন হয়ে যাবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। আচ্ছা, যৌগিক বাক্যগুলোর প্রত্যেকটা অংশ কিন্তু স্বাধীন থাকে। যে এই অংশটাও স্বাধীন। এই যে জো কান্ট, জো কান্ট কাম টু পার্টি, জো পার্টিতে আসতে পারছে না কারণ ইজ গোয়িং অ্যাওয়ে, সে বাইরে যাচ্ছিল। তো এই দুটি বাক্যই বা দুটি ক্লজই স্বাধীন ক্লজ এবং বিকজ দ্বারা যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তারপরটা হচ্ছে লিসা ইজ হাংরি। লিসা হচ্ছে খুবই ক্ষুধার্ত। লিসা হাংরি, লিসা ক্ষুধার্ত। এবং লিসা ক্ষুধার্ত হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে বিকজ দ্বারা যুক্ত করবো না, তো আমরা যে বিকজ দ্বারা যুক্ত করবো সেটা কি আসলে শর্তের সাথে মিলছে কিনা। শর্তের সাথে মিলিয়ে দেখি, শর্তটা হচ্ছে she didn't have breakfast, সে সকালে কিছু খায়নি, নাস্তা করেনি, সকালে নাস্তা করেনি। এখানে অ্যাসটা ছোট হাতের হবে, বড় হাতের নয়, এটা মনে রাখতে হবে। পাঞ্চুয়েশনও মার্কস, পাঞ্চুয়েশন, ইউজ অফ পাঞ্চুয়েশনে প্রবলেম হয়ে যায়। পাঞ্চুয়েশন, বিরাম চিহ্নের সমস্যা দেখা দিতে। তারপর হচ্ছে আমরা যে বিকজ গুলো কেবলমাত্র মাঝখানে ব্যবহার দেখছি বা দুটো ক্লোজের মাঝখানে বিকজ ব্যবহার হয় না, আসলে না। বিকজ সামনে বসতে পারে। যেমন কি হয় যে এখানে বিকজ, যেহেতু বা কারণ, যেহেতু ইট ওয়াজ ভেরি হট, যেহেতু খুব গরম ছিল, আই ওপেন দ্য উইন্ডো, আমি জানালাটা খুলে দিয়েছিলাম, খুবই গরম পড়ার কারণে আমি জানালা খুলে দিয়েছি। তারপরে এখানে দেখা যাচ্ছে যে কিরকম, যে আমরা নাম্বার ইতে দেখা যায়, দেখা যায় যে আসলে কনজাংশন গুলো কেবলমাত্র দুটা ক্লোজ কি যুক্ত করে না, অনেকগুলো ক্লোজকে যুক্ত করে দিতে পারে। বা দুটা সিম্পল সেন্টেন্সকে যে কনজাংশন দ্বারা যুক্ত করে না, এখানে অনেকগুলো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে দিতে পারে, অনেকগুলো সরল বাক্যকে যুক্ত করে একটা বিশাল যৌগিক বাক্য তৈরি করতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকবার একই রকমের বিভিন্ন রকমের কনজাংশন ব্যবহার দেখা যায়। এখানে দেখা যাচ্ছে ইট ওয়াজ লেট, দেরি হয়ে গেছে, ইট ওয়াজ লেট অ্যান্ড আই ওয়াজ টায়ার্ড, এটা দেরি হয়ে গেছিল এবং আমি ক্লান্ত ছিলাম। সো আই ওয়েন্ট টু বেড, সুতরাং আমি বিছানায় গিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে আই ওয়াজ লেট, আমি দেরি করে ফেলেছিলাম, এবং আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, এবং এই সমগ্র বাক্যটার কারণে কি হয়েছে? আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় পড়ে গিয়েছিলাম, আমি বিছানায় গিয়েছিলাম মানে ঘুমাতে গিয়েছিলাম। আর যেহেতু এটা যুক্ত হয়েছে সেহেতু এটা সো দ্বারা যুক্ত হয়েছে। আমরা জানি কি সো কখন যুক্ত হয়? যখন কোনো কিছু রেজাল্ট বোঝাতে হয় তখন সু ব্যবহার করা হয়। আবার যখন কোনো কিছু
রিজন ব্যবহার করা হয় তখন হচ্ছে বিকজ ব্যবহার করা হয়। তারপরেরটা আমরা দেখি যে আই অলওয়েজ এনজয় ভিজিটিং লন্ডন। আমি লন্ডন ঘুরতে সবসময় পছন্দ করি, উপভোগ করি, বাট কিন্তু উল্টা হবে, কিন্তু আই উডন্ট লাইক টু লিভ দেয়ার বিকজ ইট ইজ টু বিগ। আমি লন্ডন ঘুরতে উপভোগ করি, কিন্তু এখানে থাকতে পছন্দ করি না বা বসবাস করতে পছন্দ করি না। কেন পছন্দ করি না? এটার কারণটা কি? কারণটা হচ্ছে, রিজনটা হচ্ছে এটা অনেক বড়, সেজন্য আমি থাকতে পছন্দ করি না। তো এই এক একটা কনজাংশন ব্যবহার করার পেছনে, কনজাংশন কিন্তু এই যে বাক্যটার সেন্সটা, মিনিং গুলা চেঞ্জ করে দেয়। সুতরাং কনজাংশন ব্যবহারটা জানা খুবই জরুরি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ।